এটা তো কেমন আছে 27 নম্বর। তারপর আমি কতক্ষণ রাখছি, রাখার পর তারপর প্যাকেটটা ছিঁড়ছি, ছিঁড়ার পর দেখি কি রুটিটা ছিঁড়ছি, ছিঁড়ার পর দেখি কোয়েলের মধ্যে বিলেট। তারপর ম্যামের কাছে চলে গেছি। তখন আমার প্রথম শ্রেণীর শিক্ষার্থী আলম তাজ, ওর বেঞ্চে বসা ছিল, বেঞ্চে বসেই ও রুটিটা ছেড়ছে, বেঞ্চে বসে রুটিটা প্যাকেট ছেড়ছে, রুটি ছিঁড়ে মানে 3 খণ্ড করছে। তারপরে ওই বেঞ্চে বসে বলে কি ম্যাডাম ম্যাডাম দেখেন আমার রুটির মধ্যে ব্লেড, আমার রুটির মধ্যে ব্লেড। বাকি বাচ্চারাও আমার কাছে দৌড়ে আসছে, এসে বলে কি ম্যাডাম ম্যাডাম আমার রুটির মধ্যে ব্লেড। আমি তো খাতা দেখতেই আসছিলাম, আমি ওদের দিকে এই আমি খাতা দেখতেছি নিচের দিকে তাকাই। তো যখন ও রুটিটা নিয়ে আমার টেবিলের কাছে আসছে, তারপরে আমি আবার রুটির মধ্যে দেখি যে ব্লেড। তারপরে আমি আমার আরেক ম্যাডামকে বলছি ম্যাডাম এরকম এরকম আলমতাজ বলতেছে রুটির মধ্যে ব্লেড, ওর বেঞ্চে বসে রুটি ছেড়ছে। ওরা আমি বারবার জিজ্ঞেস করছি ব্লেডটা কি সত্যি রুটির মধ্যে ছিল? ও ওরে মানে অনেকবার জিজ্ঞেস করছি, 20 বারের মতো জিজ্ঞেস করি ম্যাডাম হ্যাঁ হ্যাঁ। আর বাকি বাচ্চারা আমাকে বলে যে হ্যাঁ ম্যাডাম আমার রুটির মধ্যে ছিল। বাচ্চা শুধু কান্নাই করতেছিল। বাচ্চার আমি জিজ্ঞেস করছি তোমার কাছে কি খাবারে কি ব্লেড পাওয়া গেছে, বলো বলো। ও কোনো হা হু কোনো আওয়াজ করেনি, শুধু কান্না করতেছিল। যে ব্লেডের যে ইস্যুটা আসছে, ব্লেডটা থাকার মতো বা অবস্থান করার মতো কোনো স্লট আমরা খুঁজে পাই না, 1 নাম্বার। দ্বিতীয় হচ্ছে যে ব্লেডের গায়ে রেসিডুয়াল বান লেগে থাকার কথা, যেটাও আমরা দেখি নাই। তৃতীয় ইস্যু হচ্ছে যে যে কোম্পানি এই বানটা ম্যানুফ্যাকচারিং করে তার ফুল অটোমেটিকে করে, সেখানে কোনো মেটাল যদি যায় ওটা মিক্সিংয়েই ক্রাশ হয়ে যাওয়ার কথা, এবং ছোটো ছোটো ডো তৈরি করে অটোমেটিক্যালি, সেখানে এত বড় একটা আস্ত ব্লেড ওখানে থাকার কোনো সুযোগ নেই। এবং যখন প্যাকেজিং হয়, প্যাকেজিংয়ের আগেই মেটাল ডিটেক্টরের প্রভিশন আছে, সুতরাং যদি কোনো মেটাল ডিটেক্টর থেকেও থাকে, আমি ধরে যাওয়ার যদিও কোনো সুযোগ নেই, যদি থেকেও থাকে যে ছোটো বোল্ট বা এরকম কিছু, সেখানে মেটাল ডিটেক্টরে এসে ডিটেক্ট করবে। খাবার বিতরণ করার সময় শিক্ষক ছিলেন, অভিভাবক ছিলেন এবং আমাদের কোমলমতি শিক্ষার্থীরা ছিলেন, এবং তাদের মতে রুটির মধ্যে ব্লেড পাওয়া গেছে, ঘটনা সঠিক। সরবরাহকারী প্রতিষ্ঠানকে আমরা জিজ্ঞেস করার পর তারা বলতেছে যে এই রুটি তাদের নাও হতে পারে। তো এখন যিনি ঠিকাদারি প্রতিষ্ঠান তাকে আমরা প্রশ্ন করেছি যে আপনি রুটি কোথায় পেয়েছেন। তার মতে তিনি কোকাকোলা কোম্পানির সাথে তার একটি চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী সেখান থেকে তিনি খাবার সরবরাহ করে থাকেন। তো তার বক্তব্য মতে এটা তার কোম্পানির রুটি হতে পারে না, স্কুলের শিক্ষকরা তার বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র করে থাকতে পারে। কিন্তু ওভারঅল সব কিছু মিলিয়ে শিক্ষকদের সাথে কথা বলে, অভিভাবকদের সাথে কথা বলে, ম্যানেজিং কমিটির সদস্যের সাথে আমাদের সাথে কথা বলে আমাদের মনে হয়েছে যে কোথাও বড় ধরনের একটা ত্রুটি থাকতে পারে। এই বিষয়টা নিয়ে আমরা একটা তদন্ত কমিটি গঠন করব। এই তদন্ত কমিটিকে আমরা একই সাথে দায়িত্ব দিব যে তারা যেই পদ্ধতিতে খাবার সরবরাহ করতেছে, এতে করে আমাদের শিক্ষার্থীদের খাবারের গুণগত মান ঠিক থাকতেছে কিনা।